ওয়েস্ট বেঙ্গল সার্কেলে জিডিএস টু এমটিএস ভ্যাকেন্সি আপডেট এলো। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। রিসেন্টলি ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল সার্কেল জিপিএমজি অফিস থেকে। 1510টা ভ্যাকেন্সির কথা বলা আছে এই ভ্যাকেন্সি লিস্টে। এই ভ্যাকেন্সি লিস্টটা দেখার পরে জিডিএসদের মধ্যে একটা হতাশাভাব তৈরি হয়েছে, অনেক কনফিউশন এবং ডাউট তৈরি হয়েছে। তো আমি সেই ডাউট এবং কনফিউশন গুলো দূর করার চেষ্টা করবো। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, কয়েক মিনিটের ভিডিও হবে, শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করি সমস্ত ডাউট এবং কনফিউশন ক্লিয়ার হবে। এই ভ্যাকেন্সি লিস্টে যেটা আপডেট হলো সেখানে 1510টা ভ্যাকেন্সির কথা বলা আছে। দেখো 2024-এর 30শে সেপ্টেম্বর যে প্রোভাইজনালি একটা ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করেছিল জিপিএমজির অফিস থেকে, সেখানে 1678টা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তাহলে সেখান থেকে এখানে 1510টা ভ্যাকেন্সি হলো কি করে? দেখো এখানে যে ভ্যাকেন্সি লিস্টটা 1510টা হলো, সেটা কিন্তু 2024 সালে যে সেপ্টেম্বরে ভ্যাকেন্সি আপডেটটা দিয়েছিল সেই ভ্যাকেন্সি আপডেটটা ধরেই কিন্তু এই ভ্যাকেন্সি আপডেটটা এলো। কেমন ভাবে এলো? 30শে সেপ্টেম্বর যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া ছিল সেখানে 1678টা ভ্যাকেন্সির কথা বলা ছিল। এবার সেইখান থেকে 5% এনআরদের জন্য এবং 5% এক্সপোজ কোটা এদের জন্য মানে রিজার্ভ করে রাখা হলো। তাহলে এনআর 5% এবং এক্সপোজ কোটা 5%, তাহলে টোটাল হলো 10%। এই 10% কোথা থেকে এলো? যে 1678, এই 1678 এখান থেকে 10% সিট তাদের জন্য রাখা থাকলো, এনআর এবং এসকিউ এদের জন্য। বাকি সিট সেটাই আপডেট হলো ভ্যাকেন্সি হিসেবে। তাহলে সে 10% হয় 167টার মতো সিট। তাহলে সেখান থেকে 1511টা, সেখান থেকে 1510টা সিট আপডেট এলো। 1510টা সিট কাদের জন্য? একদম জিডিএস টু এমটিএস এদের জন্য। এবার ওই 5% করে যে 10% সিট তাদের জন্য রিজার্ভ থাকে। এটা সব বছরই যে প্রমোশনাল এক্সাম হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্য এটা কোটা রিজার্ভ করা থাকে তাদের জন্য। ওকে, এবার এই ভ্যাকেন্সিটা ফুলফিল হয়, কখনো আনফিল থেকে যায়। এবার আনফিল থাকলেও এই ভ্যাকেন্সিটার ক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না, কিছু করা যাবে না এখানে। হ্যাঁ, এবার বাকি যে ভ্যাকেন্সিটা থাকছে টোটাল 1510, এই টোটাল ভ্যাকেন্সিটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে 50% 50% করে। এখানকার 50% বা সিনিয়রিটি কাম ফিটনেস সেখান থেকে রিক্রুটমেন্ট হবে, এবং বাকি 50% সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে থ্রু সিই জিডিএস। জিডিএস তারা যে কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়েছে সেখান থেকে রিক্রুটমেন্ট করা হবে। ওকে, এবার সিনিয়রিটি কাম ফিটনেস এখান থেকে যে 50% সিট মানে 755টা সিট দাঁড়ায়, তাহলে 755টা সিটের মধ্যে যতগুলো ফিল আপ হবে, বাকি আনফিল সিটগুলো চলে আসবে কিন্তু এই থ্রু সিই জিডিএস। জিডিএস দের কাছ থেকে যারা এক্সাম দিয়েছে তাদের থেকে কিন্তু ফিল আপ করা হবে। ওকে, এইবার এই প্রসেসটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা কমপ্লিট করবে। একদম 15 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে যে সিনিয়রিটি কাম ফিটনেস রিক্রুটমেন্ট সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। এরপরে যে ভ্যাকেন্সি গুলো আনফিল থাকবে তাদের থেকে নিয়ে আনা হবে এখানে। এইবার তারপরে টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু আপডেট আসবে ফর সিই জিডিএস এদের জন্য। এবার যখনই সিই জিডিএস এদের ভ্যাকেন্সিটা আপডেট আসবে, তারপরে কিন্তু যে ফাইনাল যে মেরিট লিস্ট সেখান থেকে কিন্তু তৈরি হবে। ওকে, তাহলে সিই জিডিএস এদের জন্য যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটা 755টা প্লাস যে ভ্যাকেন্সি গুলো আনফিল থাকবে সিনিয়রিটি কাম ফিটনেস সেখান থেকে। ওকে, সিনিয়রিটি কাম ফিটনেস এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিটার বেশিরভাগটাই আনফিল থাকে এবং সেটা থ্রু সিই জিডিএস এর মধ্য দিয়ে রিক্রুটমেন্ট হয়। বিগত যে সমস্ত প্রমোশনাল এক্সাম গুলো হয়ে গেছে এর আগে তাদের কাছ থেকে পাওয়া যে সমস্ত ইনফরমেশন সেগুলো থেকে কিন্তু বলা হচ্ছে যে সাধারণত মোস্ট অফ দ্য ভ্যাকেন্সি আনফিল থাকে সিনিয়রিটি কাম ফিটনেস এইখান থেকে। তাহলে সেই ভ্যাকেন্সি পুরোটাই এখানে শিফট হয়ে চলে আসে। মোটামুটি 1 থেকে 200 ভ্যাকেন্সি হয়তো ফিল আপ হতে পারে, বাকি সিট কিন্তু চলে আসবে থ্রু জিডিএস সিই। ওকে, যে ভ্যাকেন্সি আরো বাড়ার কথা ছিল সেই যে বেড়ে যাওয়া ভ্যাকেন্সি গুলো কেন আপডেট হয়নি? দেখো এখানে যে ভ্যাকেন্সি লিস্টটা সেটা কিন্তু 30শে সেপ্টেম্বর 2024 প্রোভাইজনালি যে ভ্যাকেন্সি লিস্টটা বের করেছিল তার উপরে বেস করে এই ভ্যাকেন্সি আপডেটটা। এখানে কিন্তু নতুন করে একটা ভ্যাকেন্সি আপডেট হয়নি। আর আমাদের যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু ছিল যে ভ্যাকেন্সি আপডেট নিতে হবে একদম 31শে ডিসেম্বর পর্যন্ত 2024। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে সমস্ত ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সব ভ্যাকেন্সি গুলো এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে অ্যাটাচ করার কথা, এটা কিন্তু নোটিফিকেশনেই ছিল। ওকে, তাহলে যারা ওয়েট করছো প্রমোশনাল এক্সামের জন্য অবশ্যই তোমরা কিন্তু একদম দুশ্চিন্তায় পড়বে না। ভ্যাকেন্সি কিন্তু এরপরে চেন ভ্যাকেন্সি সেটাও কিন্তু আপডেট হয়নি, সেই চেন ভ্যাকেন্সিটাও কিন্তু আস্তে আস্তে আপডেট হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে ক্রিয়েট হওয়া ভ্যাকেন্সি গুলো নিশ্চয়ই আপডেট হবে। ওকে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপডেট হওয়া ভ্যাকেন্সি সেখান থেকে কিন্তু একটা সিটও কমেনি বা কমছে না। বাট নতুন 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যাকেন্সি গুলো তাহলে কি হবে? সেগুলো কিন্তু আপডেট হবে। চেন ভ্যাকেন্সি যেটা এমটিএস থেকে পোস্টম্যান মেলগার্ড হলো 114টা যে সিট বা ভ্যাকেন্সি যে ক্রিয়েট হলো সেই ভ্যাকেন্সিটা তো চেন ভ্যাকেন্সিতে আসার কথা।
থ্রু সিজিডিএস এদের জন্য, কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত আপডেট দেয়নি। আশা করি এই ভ্যাকেন্সিটাও আপডেট হবে, তো তোমরা ওয়েট করো। ফাইনাল যে জিডিএস টু এমটিএস সি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য যে লিস্টটা বেরোবে, তাদের ভ্যাকেন্সিটা আবার আপডেট হবে। ওকে, শিওর এই ভ্যাকেন্সিটা আবার আপডেট হবে। তাহলে সেই পর্যন্ত ভ্যাকেন্সি নিয়ে কেউ টেনশন করো না। ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে সিজিডিএস দের জন্য, অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে। সারপ্লাস এটা হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চেঞ্জ ভ্যাকেন্সিটা সারপ্লাসের জন্য আপডেট হতে পারে বা হতে বাধ্য, এটা স্বাভাবিক। এটাও কিন্তু রিক্রুটমেন্টের যে প্রসেস, সেটা প্রসেসের মধ্যেই পড়ে। 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যাকেন্সি সেটাও আপডেট হবে, মানে কোনো রকম চিন্তা করার কারণ নেই। ওকে, তো সেক্ষেত্রে দেখো, যারা সিনিয়র আছেন তারা অবশ্যই কিন্তু এই ব্যাপারটা নিয়ে অবশ্যই একটু তারা বিষয়টা দেখবেন। সেক্ষেত্রে তোমরা জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করো, ওয়েট করো, দেখবে যে খুব অল্প সময়ের ব্যবধানে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে এবং প্রমোশন পাচ্ছ, তোমরা জয়েন হোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করবে, যাতে আপডেট গুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।